আসতে পারি? হ্যাঁ, আসুন। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি এখানে নতুন এসেছি। আপনাদের এই ছোট্ট শহরটা কিন্তু বেশ। আপনি কে? একজন আগন্তুক বলতে পারেন। তো এখানে এলেন কেন? আপনি আমাকে মনে মনে ডাকছিলেন, তাই তো আমাকে আসতে হলো। আপনাকে আমি ডেকেছি? কি করে জানলেন? ঘরের দরজাটা আপনি খুলে রেখেছেন, তাছাড়া ঘরে আপনি একজন, অথচ দেখুন বসার চেয়ার দুটো, অতিরিক্ত একজন কাউকে আপনি আশা করছিলেন। আমরা কিন্তু সবাই অতিরিক্ত একজনের জন্য অপেক্ষা করি, ভাগ্যক্রমে সে আসে। যেমন যেমন আজ আমি এলাম। বাহ, চমৎকার। বেশ গুছিয়ে কথা বলেন তো। ওটাই তো আমার ব্যবসা। ও, এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। আপনি তাহলে একজন ব্যবসাদার? তো কি ব্যবসা করেন, নাকি শুধুই কথা বেচে খান? ঠিক ধরেছেন, আমি একজন ম্যাজিশিয়ান, জাদুকর। বসতে পারি? বসুন। কি ম্যাজিক আপনি দেখান? আমার ম্যাজিক দেখানোর পদ্ধতিটা একটু অন্যরকম। কোনো রকম হাতের মারপ্যাঁচ নয়, সবটাই মন্ত্র দিয়ে। মন্ত্র দিয়ে জাদু দেখান? অনেকটা সেই রকম। শেষ যেখানে দেখিয়েছিলাম সেই দেশে বহুদিন বৃষ্টি হয়নি। মন্ত্র দিয়ে বৃষ্টি আনলেন? ঠিক তাই। আমার এই হাতের জাদুদণ্ডটি আকাশের যে দিকে তুলে ধরলাম, ঠিক সেই দিকে ঘন কালো মেঘ পুঞ্জীভূত হলো। তার কিছুক্ষণ পরেই সেই মেঘ থেকে মুক্তোর মতো সাদা সাদা বৃষ্টিকণা মাটিতে ঝরে পড়ল। এইসব আজগুবি কথা আমাকে বিশ্বাস করতে বলেন? বিশ্বাস না করেন আমার কিছু বলার নেই। আচ্ছা, এই বৃষ্টি আনেন, এর বিনিময়ে আপনি পারিশ্রমিক নেন তো? নিশ্চয়ই, তবে খুশি হয়ে যে যা দেয় আমি তাই নিই। কাউকে অখুশি করে আমি কিছু নিই না। আপনি এখন আসতে পারেন। আপনার ম্যাজিক দেখার মতো মানসিকতা আমার নেই। ভয় পাচ্ছেন কেন? আপনার থেকে কোনো পারিশ্রমিক আমি নেব না। পারিশ্রমিকের জন্য নয়, আপনার কোনো কথাই আমি বিশ্বাস করছি না তাই। বিশ্বাস না করাটা আপনার একটা রোগ। আপনি তো কোনো কিছুই বিশ্বাস করেন না। আপনি কি করে জানলেন? ম্যাজিশিয়ানদের অনেক কিছুই জানতে হয়। আপনি কি নিজেকে বিশ্বাস করেন? বলছি তো করি না, করি না, করি না। শুধু শুধু রেগে যাচ্ছেন। আপনি কি কাউকে ভালোবাসেননি? ভালোবাসা? সেসব স্বপ্নের কথা, কল্পনার কথা। আপনি স্বপ্ন দেখেননি, আপনি কল্পনা করেননি কোনো এক পুরুষের কথা, যে আপনাকে ঘর দেবে, সংসার দেবে, সন্তান দেবে, বিনিময় নেবে শুধু আপনার ভালোবাসা। কে আমাকে ভালোবাসবে? আপনি একজন ম্যাজিশিয়ান, এত কিছু জানেন, অথচ এটা জানেন না একটা অসুন্দর মেয়েকে কেউ ভালোবাসে না। বুঝতে পেরেছি। আপনার এই কথার জন্ম নিশ্চয়ই কোনো আঘাত থেকে। আমি ব্যস্ত, আপনি এখন আসতে পারেন। আপনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন আমাকে। আসলে নিজেকে এড়াতে চাইছেন। আপনি বেশ সহজে বুঝতে পারেন, তাই না? আচ্ছা, আপনি নিজেকে অসুন্দর ভাবেন কেন? সুন্দর নই বলে? কে বলেছে আপনাকে? জানলাটা দিয়ে একটু বাইরের দিকে তাকান। এই পৃথিবী, নদী, গাছ, ফুল, আকাশ, এরা কি অসুন্দর? যুগে যুগে কবিরা এদের সঙ্গে নারীর রূপের তুলনা করেছেন। ভুলে যাচ্ছেন কেন আপনি একজন পরিপূর্ণ নারী, বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি। বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি? হাসি পায়। বিধাতার অভিশাপ বলুন। কমপ্লেক্সে ভুগছেন। নিজেকে এত দরিদ্র ভাববেন না। আপনার ঐশ্বর্য অফুরান। আপনি আপনি আমাকে দুর্বল করবেন না। এটা দুর্বলতা নয়। যে কোনো ভালোবাসার জন্মই দুর্বলতা থেকে। একটা প্রচণ্ড আঘাত আপনার জীবনকে কঠিন পাথর করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি কঠিন পাথর থাকতেই চাই। কিন্তু কঠিন পাথরে তো ফুল ফোটে না। মনটাকে পলিমাটির মতো নরম করুন, সেখানে সহজে দাগ পড়বে, ফুল ফুটবে। পলিমাটিও তো একদিন জমে কঠিন হয়ে যায়।
তখন তো আর সেখানে ফুল ফোটে না। তাই তো বৃষ্টি চাই। আপনি কি জাদু কাঠি নেড়ে আমার মনের বৃষ্টি এনে দেবেন? আপনি বিশ্বাস করুন, আমি পারি। আপনি কেন আমাকে এভাবে? আপনাকে কেমন করে বোঝাই? আমি শেষ হয়ে গেছি, আমি ফুরিয়ে গেছি। আপনি আপনি কাঁদছেন? কাঁদুন কাঁদুন, যত পারেন কাঁদুন। আপনার এই কান্না একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়বে। আমি আপনার কথা শুনছি কেন? আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে বলে। আপনি আমার চোখের ভাষা পড়তে পারছেন। পারছি, একটু একটু পারছি। এবার চোখ দুটো বন্ধ করুন, বন্ধ করুন। হ্যাঁ, দেখছেন কি চমৎকার অন্ধকার। অন্ধকারের নীরব ধ্বনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এই কল্লোলিত অন্ধকারে নেমে চুপি চুপি বলুন, আমি সুন্দর, আমি সুন্দর। আমি পারি না। পারতে হবে, বলুন বলুন বলুন, আমি সুন্দর। আমি পারছি না। বলুন বলুন, আমি সুন্দর, বলুন। আপনি না বললে যে আমি ফিরে যেতে পারি না। বলুন, আপনার সুখ এলেই তো আমার বৃষ্টি। আমি সুন্দর, আমি সুন্দর। এবার আপনার অতীতকে আপনি ভুলে যান। আমি যে তাকে ক্ষমা করতে পারি না। আপনি ক্ষমায় সুন্দর হয়ে উঠুন, ভালোবাসায় সুন্দর হয়ে উঠুন। একটি নারীর পরিপূর্ণ ঐশ্বর্য নিয়ে আপনি ফুল হয়ে ফুটে উঠুন। আমি কোথায় যেন হেরে যাচ্ছি। এই প্রথম আপনি জিতছেন। আপনি আমাকে মিথ্যে ভোলাচ্ছেন। বিশ্বাস করুন, আমি ক্লান্ত, আমি আর পারছি না। ফুল ফোটাতে গিয়ে গাছের তো ক্লান্তি আসে, আবার ফুল ফুটলেই সেই ক্লান্তি মুছে যায়। বাইরের আকাশটা কিরকম ঘন অন্ধকার হয়েছে দেখুন। চারিদিক কিরকম গুমট হয়ে আসছে। এখানে বোধহয় ঝড় আসবে। আসুক ঝড়, এই ঝড় গাছের শুকনো পাতা সব উড়িয়ে দিয়ে যাক। সেখানে বেরোবে হাজার হাজার সোনালি কচি পাতা। গুচ্ছ গুচ্ছ উথলে উঠবে ফুল, ঢেলে দেবে বুকের সুগন্ধ। উড়ে আসবে রং বেরঙের পাখি, শুরু করবে কলকণ্ঠের কাকলি। ঝড় উঠেছে কোথায় জানি না, বাইরে অন্তরে সর্বত্র। আপনার পুরনো জীর্ণ ভাবনা সব উড়িয়ে দিন, নিজেকে হালকা করুন। কোথায় যেন বৃষ্টি হচ্ছে। আপনার ভিজতে ইচ্ছে হয় না? হয়, খুব ইচ্ছে হয় জানেন। ছোটবেলায় আমি খুব বৃষ্টিতে ভিজতাম। আমাদের গ্রামের বাড়িতে আমরা সব দল বেঁধে বৃষ্টির মধ্যে শিল কুড়োতে যেতাম। আচ্ছা, আপনি কখনো শিল কুড়িয়েছেন? অনেক। চলুন না, আজও আমরা ছোটবেলার মতো শিল কুড়োতে যাই। হ্যাঁ, আমি যাব, আমি যাব। বৃষ্টিতে ভিজে আমার সব গ্লানি আমি মুছে দেব। আমাকে আপনি নিয়ে যাবেন? আমার হাতের দিকে তাকান। মুক্তোর মতো এক ফোঁটা জল আপনার চোখ থেকে আমার হাতের উপর গড়িয়ে পড়ল। এই আমার পারিশ্রমিক। আমি তাহলে বৃষ্টি আনতে পেরেছি বলুন? আমার কাজ শেষ, এবার আমি যাই। আপনি কে? বললাম তো, জাদুকর। কোথায় যাবেন? জানি না, হাঁটবো হাঁটবো। হাঁটতে হাঁটতে আবার যদি কেউ বলে বৃষ্টি এনে দাও, সেখানে আবার থমকে দাঁড়াবো। আপনি চলে গেলে বৃষ্টিতে একা একা ভিজতে কি ভালো লাগবে আমার? আপনার ঘোর এখনো কাটেনি দেখছি। জানলা দিকে তাকান, দেখুন কোথায় বৃষ্টি, শুকনো খটখটে রোদ। হ্যাঁ, তাই তো। কিন্তু মন যে আমার বৃষ্টিতে একেবারে ভিজে গেছে। ওটাই তো আমার ম্যাজিক। আপনি আমাকে শেখাবেন? খুব সোজা। আমার ম্যাজিকের মূলধন আত্মপ্রত্যয়। নিজেকে বিশ্বাস করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, তাহলেই আত্মমর্যাদা ফিরে পাবেন। বাইরের কোনো ঘটনাই আপনাকে দুর্বল করতে পারবে না। আপনি আমাকে সঙ্গে নেবেন? এ পথে তো কেউ কারোর সঙ্গী হতে পারে না। ঝড় মেঘকে উড়িয়ে নিয়ে যায়, তা বলে কি ঝড় মেঘের সঙ্গী হতে পারে?
পারে না। মেঘ যখন পরিপূর্ণ হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, তখন তো পাশে ঝড় থাকে না। আজ চলি, নমস্কার। আপনার জাদুদণ্ডটা? ওটা আপনাকে প্রেজেন্ট করলাম।